ওকে গো। আনাদার কোয়েশ্চেন বলছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মোমেন্ট এট 15 ফিট ফ্রম দ্য লেফট সাপোর্ট। মানে কি? লেফট সাপোর্ট থেকে আমাদের যে একটা সাপোর্ট আছে আর এদিকে কি আরেকটা সাপোর্ট আছে। যে সাপোর্ট থেকে বলবো ওই সাপোর্ট থেকে 15 ফিট দূরে আমাদের কি ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে বলছে। আর বলে দিছে হচ্ছে কি টোটাল সাপোর্ট বিম স্প্যান হচ্ছে 50 ফিট। আচ্ছা সোজা জিনিস এখন আমাদের 50 ফিট আর কোয়েশ্চেন কি টোটাল এই যে এই এতটুকু এদুর পুরোটা কোয়েশ্চেনে দেয়া থাকবে। এর নিচে থেকে হচ্ছে আমাদের কি এখান থেকে হচ্ছে আমাদের অ্যান্সার শুরু। ওকে। এটা সবার জানা জিনিস মোটামুটি। হুম। আচ্ছা, এখন আমরা যখন অ্যান্সার করব, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের সবসময় ২ টা জিনিস বের করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু দেয়া আছে আমি আর না লিখি। জিনিস ২ টা হচ্ছে এই যে আমাদের এই ২ টা জিনিস বের করতে হবে। একটা এইটা, একটা হচ্ছে এটা। একটা একটা W/L, একটা হচ্ছে W1/A। আচ্ছা, এখন আমাদের এই W কি, W1 কি, L কি আর A কি? আমাদের বলছে যে কি ১৫ ফিট দূরে হচ্ছে আমাদের মেক্সিমাম মোমেন্ট চাইছে। তো সবার আগে যেন আমরা কি করব? যখন কোনো কিছু আঁকা নাই তখন হচ্ছে আগে মোমেন্ট বের করব। আচ্ছা। কোন চাকা-টাকা আচ্ছা, কোয়েশ্চেন এ কি, কি দেয়া আছে? ৯ টা চাকা দেয়া আছে আমাদের এখানে। ৯ টা চাকা। প্রত্যেকটা চাকার লোড দেওয়া আছে ১০, ১০, ৩৬, ৩৬, ২০, ২০ কিছু দেয়া আছে। আর একদম লাস্টে যখন সাপোর্টটা শেষ হইছে, সাপোর্টটা শেষ হওয়ার পরে ৫ কিপ পার ফিটের একটা ইউডিএল দেওয়া আছে। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেন। এখন যখন আমাদের এই যে এগুলো কিচ্ছু আঁকা নেই, হ্যাঁ? আমাদের কিচ্ছু আঁকা নেই, এগুলো কিছু নাই। তখনকার সবার আগে কি করব আমরা? মাত্র অ্যান্সার শুরু করব। একদম একটা কি দাগ দিব। দাগ দিয়ে হচ্ছে আমাদের যেহেতু আমাদের কি বলছে যে ৫০ ফিট এরিয়া, টোটাল হচ্ছে আমাদের ৫০। ৫০ বলছে, বলছে যে কি আমাদের একদম ১৫ ফিটের ভিতরে হচ্ছে মেক্সিমাম মোমেন্ট যেতে। এই যে এই ধরো সাপোজ এটা হচ্ছে ১৫। তো এখানে মেক্সিমাম মোমেন্ট চাইছে। তো এখানে আমরা কি উপরে উঠায় দিব। সাপোর্ট ইজ 0, সাপোর্ট ইজ 0। ঠিক আছে? তো আমাদের এই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকা শেষ। ইনফ্লুয়েন্স লাইন আঁকবো আমরা। ঠিক আছে? মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। তো মোমেন্টের কত? মান কত? AB বাই A প্লাস B। AB বাই A প্লাস B, তাই না? আমাদের A কত? B কত? এই যে আমাদের ৫০ এর ভিতরে এই যে এই পার্ট হচ্ছে A আর এই পার্টটা হচ্ছে আমাদের B। তাহলে আমাদের A কত? A হচ্ছে আমাদের ১৫ আর B কত? ৩৫। তাহলে টোটাল মিলে হচ্ছে ৫০। তাহলে এই যে আমরা আগে ইনফ্লুয়েন্স লাইনটা আঁকলাম, হ্যাঁ? তো এই যে এই ইনফ্লুয়েন্স লাইনটা কোনটা? এই যে আমি আমার অনুযায়ী দেখাই। সবার আগে এই যে আমরা কি এই যে ৫০ ফিট আঁকলাম আগে। দেন ১৫ ফিট দূরে একটা কি আঁকছি, ইনফ্লুয়েন্স লাইন এঁকে ফেলছি। এই আচ্ছা ১৫ দেখিনি ফিটে আমরা, কি হ্যাঁ? ১৫ ফিটে কি আমরা কি অ্যাজুম করে নেব নাকি? এই যে বলে দিছে কি ১৫ ফিট দূরে আঁকতে বলছে। না ঠিক আছে, আমরা যে এই যে ইনফ্লুয়েন্স লাইনটা আঁকলাম এখানে ১৫ ফিট মানে কত দূরে আসতেছে, এটা কিভাবে করব? ও এটা তো আমি বলি টোটাল যদি ৫০ হয় তাহলে এই যে তোর এই যে ১৫ ফিট নিচে আমি এই যে দেখ তাকা। এই যে ১৫ ফিট। ইয়া আচ্ছা, থেকে কমবে লেফট সাপোর্ট থেকে ১৫ ফিট। ওকে। ৫০ লেফট থেকে ১৫ ধরছি আর এই যে এই পাশে একটু ছোট ধরছি ১৫, এই পাশে বড় ধরছি ৩৫। ওকে। এখন আমাদের এই যে এবি বাই এ প্লাস বি করছে আর কত বেরিয়েছে আমাদের? ১০.৫, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ১০.৫। এখন আমাদের উম আচ্ছা এতটুকু আঁকছি। এখন আমাদের কাজ হচ্ছে আ কি বলে চাকা বসায় দেওয়া। এই চাকাগুলা যেমনি আছে এমনি বসাবো। তবে এখন আমাদের কাজ কি? এখানে হচ্ছে আমাদের কি কোন চাকাটা আমরা বসাবো? এই ১৫ ফিটের ভিতরে চাকা বসাইতে হবে। মেইন কথা হচ্ছে আমাদের কি যেখানে আমাদের মেক্সিমাম মোমেন্ট বসে ওই পয়েন্টের ভিতরে আমাদের কি একটা চাকা বসাইতে হবে। ওই পয়েন্টে যদি চাকা বসাই তাহলে হচ্ছে আমরা মেক্সিমাম মোমেন্টটা পাবো। এখন আমরা একবার ১ নাম্বার চাকাটা এখানে বসাইতে পারি। একবার ২ নাম্বার চাকা বসাইতে পারি। ৩ নাম্বার, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ সবগুলা চাকা বসাবো। সবগুলা চাকা বসানোর পরে হচ্ছে আমি কি একটা মান পাবো। তো সবগুলা বলতে কি তাহলে ৯ টা চাকা আছে, ৯ টা ট্রায়াল দিতে হবে। ম্যাম বলছে এর ভিতরে একটা আইসা পড়বে। তো তারপরেও লাস্ট ফার্স্টের একটা লাস্টের একটা বাদ যায়। ধরো সাপোজ ভিতরে সবগুলো ট্রায়াল দিতে হবে। কিন্তু ম্যাম বলছে মাঝখান থেকে ট্রায়াল দিলে হয়ে যাবে। ৩-৪ টা ট্রায়াল দিলে হয়ে যাবে। কিন্তু আমি পার্সোনালি একটা জিনিস বের করছি যে কি যেইটা চাইছে আমার যে ১৫ ফিট চাইছে। এই ১৫ ফিটের ২ পাশে যেই ২ টা চাকা আছে, একটা আছে ৩, একটা আছে ৪। এই ২ টা দিয়ে ট্রায়াল দিলে আমাদের অ্যান্সার মিলা যাওয়ার কথা। মোস্ট অফ দ্যা টাইম এই ২ টাতেই ট্রায়াল দিলে অ্যান্সার মিলা যায়। তো আমরা শুধু টাইম ওয়েস্ট না করে ফার্স্টে এই ২ টা দিয়ে ট্রায়াল দিব। দেখবো আমাদের মিলে গেছে অ্যান্সার। আর যদি না মিলে তখন আরো ধরবো ৪ এ না মিলে ৫, ৬ এর সাথে যাবো আমরা। ওকে। তাই ট্রায়াল 1 এটা। এটা হচ্ছে ট্রায়াল
1 1 কি হুইল 3 ট্রায়াল 1 হচ্ছে আমরা হুইল 3 নিছি একবার 3 নিব একবার 4 নিব ঠিক আছে তো এই যে আমরা হুইল 3 রে কি করছে একদম দিছি 15 ফিটে বসানোর পরে মানে কিন্তু প্রত্যেকটা হুইলের ডিসটেন্স দেয়া আছে 1 থেকে 2 এর ডিসটেন্স হচ্ছে 5 2 থেকে 3 এর ডিসটেন্স 8 3 থেকে 4 ডিসটেন্স 6 প্রত্যেকটা হুইলের ডিসটেন্স দেয়া আছে তাহলে আমরা কি করতেছি আমরা যদি দেখি এই 3 নাম্বার হুইলের ডিসটেন্স একদম বাম্পার থেকে কত আছে কি বলতে পারো এই যে এটার ডিসটেন্স কত 8 আর 5 এ কত হয় 13 এই 3 নাম্বার হুইলের ডিসটেন্স বাম্পার থেকে 13 তা আমরা কি করছি 3 নাম্বার হুইলটাকে একটু 2 ফিট কি ডানে নিছি তাই না 15 ফিট নিয়ে বসাইছি কত গেছে 2 ফিট ডানে গেছে একটা ইয়ারে ট্রাক রে বা একটা ট্রেন রে যদি আমি ট্রেনে জাস্ট একটা চাকারে সামনে টান দিই লগে লগে সবটি চাকা সামনে যাবো না কি সবটি চাকাই হচ্ছে কি 2 ফিট ডানে চলে যাবে এই যে সাপোর্টের উপরে ছিল আমাদের এ আচ্ছা এই জিনিসগুলো এখন বুঝে দিই আমাদের এ ছিল সাপোর্টের উপরে তাই না এই যে এখানে এ ছিল 1 ছিল সাপোর্টের উপরে কিন্তু এই যে এখন কি 1 গিয়ে আরো 2 ফিট ডানে চলে গেছে বুঝে গেছে জিনিসটা এই যেমন 9 ছিল হচ্ছে আমাদের কি সাপোর্ট 9 ছিল হচ্ছে সাপোর্ট থেকে 2 ফিট পিছনে এমনি 9 একদম ডাইরেক্ট সাপোর্টের উপরে এসে পড়ছে কারণ কি 9 আরো ডানে আসছে কারণ কি ওই যে আমরা 3 এর 2 ফিট সামনে নিচে সবগুলার কি ধাক্কা পড়বে এটাতে ওকে কেন 3 এর 2 ফিট নিচে কারণ 3 হচ্ছে 13 তে ছিল আর 2 ফিট সামনে নিচে দেখে 15 তে গেছে বা যদি 3 যদি 10 এ থাকতো তাহলে 5 ফিট সামনে নিয়ে আমরা কি 15 বসাইতাম সবগুলো জায়গা 5 ফিট সামনে দিত ওকে 3 হচ্ছে এখন আমাদের মাঝখানে একদম পুরো 15 এর উপরে আছে 15 ফিটের উপরে 3 আছে এখন আমাদের করতে হবে কি একবার জাস্ট রাইট একবার জাস্ট লেফট এখন আমাদের এখানে কি বের করতে হবে একটা w/l একটা w1/a ওকে এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 15 ফিট যে আমরা বলতেছি না 15 ফিট এই 15 ফিটের বাম পাশে হচ্ছে আমাদের এ আর ডান পাশে বি কিন্তু বি লাগে না খালি আমাদের এ দরকার বাম পাশে হচ্ছে এ হ্যাঁ এই যে এ হচ্ছে আমাদের 15 ফিটের বাম পাশে সবসময় তাহলে এ এর মান কত এর ডিসটেন্স কত লেন্থ সবসময় 15 বা আমাদের যত বলবে যদি আমাদের এখানে বলে তো এটা বাম পাশে হচ্ছে কি আমাদের এ পুরো ফুল ডিসটেন্স আমরা মেজার করে নিব ওকে আচ্ছা এখন এ এ পাইলাম আমরা এখন কথা হচ্ছে কি ওই যে বললাম জাস্ট রাইট আর জাস্ট লেফট জাস্ট রাইট যদি 3 কে জাস্ট হালকা একটু রাইটে নেই তাহলে কি হবে আমাদের হালকা একটু রাইটে নিব হ্যাঁ 10টা 0 1 মিটার রাইটে নিব ডিফারেন্স কিন্তু বেশি কিছু হবে না 3 এখানে যাবে বাট কি হ্যাঁ 3 কি আমাদের এই যে এটা যদি কি বাউন্ডারি লাইন হয় তাহলে কি 3 কি এখান থেকে বের হয়ে গেছে এ এর ভিতরে কি 3 পড়বে বাম পাশে এ তাহলে কি 3 এর ভিতরে পড়বে না 3 এ থেকে বের হয়ে যাবে আর একটা জিনিস এই যে সাপোর্টের ভিতরে কি 9 আছে না একদম সাপোর্টের কানার ভিতরে আছে ওই 0.0000 যদি আমরা ধাক্কা দিই একটু ধাক্কা দিলেও কিন্তু 9টা কি সাপোর্ট থেকে পড়ে যাবে তাহলে কি 9 আর এখানে আমাদের স্প্যানের ভিতরে 9 হুইলটা নাই তাই আমরা কি করব আমাদের হচ্ছে যদি লিখি W হচ্ছে টোটাল স্প্যান লোড টোটাল স্প্যানের ভিতরে কয়টা চাকা আছে তার লোডটা W আর W1 কি W1 হচ্ছে আমাদের এ লোড ঠিক আছে এর ভিতরে কতটুকু লোড আছে W হচ্ছে টোটাল লোড আর W1 হচ্ছে এ লোড আচ্ছা এখন এই যে এই 9টা কি আমাদের স্প্যান থেকে পড়ে গেছে না জাস্ট রাইট যখন জাস্ট রাইটে যাব তখন 9টা কি আমাদের স্প্যান থেকে পড়ে গেছে নিচে তাহলে কি আমাদের 9 হিসাবে নাই আমাদের আর টোটাল স্প্যানের ভিতরে কি দেখো 1 যদি একটু জাস্ট রাইটে আসে এটা তো থাকবে 2 থাকবে 3 4 সবগুলোই থাকবে এইটার আরো 4 ফিট দূরে আছে তাহলে কি এইটা থাকবে কিন্তু 9 পড়ে গেছে তাহলে আমাদের টোটাল স্প্যানের W কি হবে W হবে হচ্ছে আমাদের এই যে W1 থেকে W8 পর্যন্ত সবগুলা চাকার লোড এটা হচ্ছে আমাদের W ঠিক আছে এই যে আমাদের 1 2 3 4 5 6 খালি 9 নাই শুধুমাত্র 9 বাদে তাহলে কি কত আমাদের এটা 204 কে ওকে আর W1 কত 3 কিন্তু এ থেকে বের হয়ে গেছে রাইটে চলে গেছে তাই না 3 কিন্তু অলরেডি জাস্ট রাইটে আছে এর ভিতরে নাই এর ভিতরে কি আছে খালি 2 আছে 1 আছে 2 আছে তাহলে কি লিখলাম আমরা যে W1 হচ্ছে 1 to 2 ঠিক আছে 1 and 2
টোটাল দুইটা যোগ করলে কি দুইটা আছে আমাদের 10 10 20, এই যে আমাদের টোটাল লোড হচ্ছে 20। আচ্ছা পাইছি আমরা। এখন এল কত আমাদের? এল হচ্ছে কত আমাদের? ওয়েট ওয়েট ওয়েট, এল সমান দেয়া আছে টোটাল, টোটাল লেন্থ কত 50, তাই না? এল দেয়া আছে 50। আর এ কত আমাদের? এ পাইছি আমরা 15, এই যে এ হচ্ছে আমাদের 15। এখন ওই যে একটু আগে আমি ফার্স্টে দিয়ে বলছিলাম যে মেইন কাজ হচ্ছে আমাদের যে এই দুইটা জিনিস বের করা, ডাব্লিউ বাই এল, ডাব্লিউ ওয়ান বাই এ, এই দুটো জিনিস আমরা বের করব, বের করে চিহ্ন দিব। এই আমাদের ম্যাথের মেইন জায়গা হচ্ছে এটা। আমরা কি চিহ্ন দিব, এই যে এখানে কি এই দুটার মাঝখানে একটা চিহ্ন দিব, ঠিক আছে? তো আমরা যখন এটা বের করছি 204/50, আর এটা কি 200/50, কেন? ডাব্লিউ বাই এল কি বসাইছি আমরা 204, এই যে ডাব্লিউ, আর এল কত 50, আর ডাব্লিউ ওয়ান কত আমাদের? ডাব্লিউ ওয়ান বেরিয়েছে যে 20, আর এ কত 15। দুটো যখন বসাইছি তখন আমরা জানি কি এই ক্যালকুলেট করছি যে এটা হচ্ছে কি আমাদের বড় আসছে, এই চিহ্নটা বসাবো। ওকে, আমাদের কাজ হচ্ছে খালি চিহ্ন বসানো। আর ফুল ম্যাথের কাজ হচ্ছে এই যে এই পার্টটুকু বের করা, ঠিক আছে? খালি চিহ্নগুলা বসায় বের করা, এটা হচ্ছে আমার ফুল ম্যাথের কাজ। আচ্ছা, এটা ভালো করে বুঝি। এখন যখন জাস্ট লেফটে যাবে, যদি জাস্ট লেফটে যায় তখন কি হবে আমাদের? এই যে আমাদের 3 কি তখন? আচ্ছা মাইদুল, বল বল। এই যে ডব্লিউ আর হচ্ছে W1টা এটা কিভাবে বের করছি এটা তো বুঝতেছি না, যে 204 বা 204 এটা। বুঝতে পারছি, আমি এটা বলিনি, আমি ভেঙে বলতে ভুলে গেছিলাম। কথা হচ্ছে যে কি আমাদের যখন কি জাস্ট রাইটে গেছে, 9 কি আমাদের পড়ে গেছিল মনে আছে? হুম হুম? হালকা এক পুরো সাপোর্টের উপরে আছে, তাই 9 একটু ধাক্কা গেছে, লাইন পড়ে গেছে। আছে কোনটা কোনটা? 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8 সবগুলা চাকা আছে না? হুম দেখ সবগুলা চাকার উপরে প্রশ্নের ভিতরে যদি তুই তাকাস, প্রশ্নের ভিতরে কিন্তু সবগুলা চাকাতে আমাদের লোড দেয়া আছে, লোডের মান দেয়া এগুলো আছে। এগুলো কি যোগ এটা করবো তুই নাকি? এগুলা সবগুলা যোগ করে দিবি তুই। সবগুলা যোগ করলেই আচ্ছা হচ্ছে আমাদের কি ওই ১ থেকে ৮ সবগুলো বলতে কি 9 না। ১ থেকে ৮ যোগ করবি তখন হবে ২০৪। ঠিক আছে? এই। হ্যাঁ, তখন আমি এই জিনিসটা ভেঙে বলতে ভুলে গেছিলাম। আচ্ছা। আর হচ্ছে যে এটা এই যে আর W1টা। W1 টা এই যে A এর উপরে, খালি A এর উপরে যেগুলো আছে, A এর উপরে কি আছে? 1 আছে, 2 আছে। ৩ তো হচ্ছে মাঝখানে আছে। কিন্তু ৩ তো জাস্ট রাইটে চলে গেছে। এর ভিতরে নাই। খালি এর আচ্ছা ভিতরে 1 আর 2 আছে। লেফটের গুলো, এখানে শুধু লেফটের গুলো নেবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। খালি লেফটের গুলা। খালি A এর উপরের গুলা। ১০ ১০ ২০। ঠিক আছে? আচ্ছা এই যে এই পার্টটা যদি আমরা করি, এই পার্টটা করলে একটু ক্লিয়ার হয়ে যাবে বলতেছি। হুম? আচ্ছা। এখন যখন জাস্ট রাইটে যাবে, ঠিক আছে? এটা সরি, 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 জাস্ট রাইটে না। জাস্ট কোথায় যাবে? জাস্ট লেফটে। এই যে আমরা কি এখন জাস্ট রাইট আমাদের শেষ। এখন আমরা কি জাস্ট লেফটে আছি। জাস্ট রাইট, জাস্ট লেফট দুইটাই দিতে হবে আমাদের। ওকে, আমাদের জাস্ট লেফটে কি আছে? এই ৩ কে আমরা জাস্ট হালকা একটু লেফটে পাঠাবো। ৩ যদি হালকা একটু লেফটে আসে, ৩ কি এর ভিতরে এসে পড়বে না? তখন কিন্তু ৩ এর ভিতরে এসে পড়বে। তখন যদি আমরা আগে এর মানটা দেখি, W1 কত হবে? এর ভিতরে লোড W1 কত হবে? 1 2 3, ৩ টা লোড হবে, তাই না? W1, এই যে আমরা লিখছি কি, যেখানে যদি দেখি আমরা W1 2 1 2 3, তাহলে কি একসাথে যোগ করলে হয় 56। ওকে। আচ্ছা আচ্ছা, এই এখন বন্ধু, বল বল। আচ্ছা এই যে এখানে তো আমরা যে ডব্লিউটা মানে পুরোটা যে পুরো যে চাকার লোড গুলো আছে এগুলো যোগ করে দেবো। আর যেটা W1 হবে এটা হচ্ছে তোর শুধুমাত্র যে আমরা মানে যে 15 ফিট নেবো ওইটার বাম পাশে যেগুলো আছে শুধু ওই দুইটা যোগ করবো, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। ওকে, এখন কিন্তু ওই যে মনে রাখতে হবে, একবার জাস্ট লেফট, একবার জাস্ট রাইট, এটাই মানে গোলমাল করে। ঠিক আছে? তো যখন জাস্ট লেফটে যেতেছি আমরা, লেফটে যাওয়ার সময় ৩ কিন্তু এর উপরে এসে পড়ছে, যার কারণে হচ্ছে কি W1 এর ভিতরে 1 2 3 তিনটে আসে। এখন যখন আমরা জাস্ট লেফট যেতেছি, দেখা যেতেছে আমাদের কি সবগুলা চাই কি জাস্ট একটু লেফটে যাবে। তাহলে আমাদের 9 যখন আমাদের ইয়ার উপরে আছে, সাপোর্টের উপরে আছে, 9 কি আর পড়ে যাবে? যদি জাস্ট লেফটে যায় 9 পড়ে যাবে? পড়বে না। আর এটার কি আরো ২ ফিট, একের থেকে আরো ২ ফিট দূরে আছে সাপোর্ট। 0.0000001 ফিট আর যদি জাস্ট লেফটে একটু যায়, এটা তার জিন্দেগিতে পড়বে না। তাহলে আমাদের যখন টোটাল ডাব্লিউ লিখবো, তখন কি এবার সবগুলা আছে। বুঝে গেছে? একটা চাকাও কিন্তু এখনো পড়ে নাই। যার কারণে 1 to 9 সবগুলা লিখছি। 1 to 9 সবগুলা। ঠিক আছে? আর বোঝার জিনিসটা হচ্ছে খালি এই যে 3 যখন জাস্ট লেফটে গেছে, এতে ঢুকে গেছে। তাই এর ভিতরে W1 এর ভিতরে কি 1 2 3 তিনটাই এসে পড়ছে। লিখি W1 পেলাম, W পেলাম। যদি আমরা ইয়ে লিখি, এখানেও কি আমরা এই যে চিহ্ন পাবো, আমরা ক্যালকুলেট করলে এই চিহ্ন পাবো।
আচ্ছা, এখন আমি ম্যাথের অ্যান্সারটা তোমাদের এখন আমি বলি নেই। যারা জানে তো জানে, যারা জানে না, ম্যাথ অ্যান্সারটা হচ্ছে আমার ভাই জাস্ট লেফট আর দুইটার জন্য আমার একটা চিহ্ন নেন ভাত নেন 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 সমস্যা নেই। ওই যে কি ভাত খাইতে হবে? হ্যাঁ বন্ধু, ভাত খাইতে হবে? সরি সরি, মিউট মিউট করো না। ওই যে বড় ভাই আসছে তো পাশের মধ্যে। ওকে, আমাদের ম্যাথের মেইন অ্যান্সারটা হচ্ছে কি, আমাদের এই যে একটা জাস্ট রাইট পাবো, একটা জাস্ট লেফট পাবো, এই দুটোর জন্য যদি আমার চিহ্নটা চেঞ্জ হয়, হয় উপরেরটা বড় নিচেরটা ছোট, অথবা উপরেরটা ছোট নিচেরটা বড়, যাই হোক আমার চিহ্ন দুটো দুই রকম হইতে হবে। যদি চিহ্ন দুটো এখানে দুই রকম হয়ে যেত, এখানে আমি অ্যান্সার শেষ করে দিতাম। ঠিক আছে, তো চিহ্ন দুটো কি সেম সেম দিকে হয়েছে, আবার কি এমন হইতে পারে এটা এইদিকে হয়েছে না, দুটো চিহ্ন এমন হইতে পারে, এটা একটা হইতে পারে, এটা একটা হইতে পারে। সেম সেম চিহ্ন হইলে এই যে স্যাটিসফাইড অর নট, নোট, নট, নট ওকে। ঠিক আছে, এটা আমাদের স্যাটিসফাই করে নাই। এখন আমরা কি করব, সেম টু সেম জিনিস, এই যে এখন কি, এই যে হুইল কত নম্বরে ছিলাম আমরা, হুইল 3 রাখছিলাম না, মনে আছে? এখন কি এই হুইল 3 এর জায়গায় কি লিখবো, হুইল 4 লিখবো। আবার ম্যাথ শুরু, এই যে 3 এর জায়গায় আবার হুইল হচ্ছে কি এটা 4। সেম টু সেম জিনিস, এখন 4 যেহেতু মাঝখানে আসছে, এখন 4 ছিল আগে কোথায়? হুম, একটু মুছি। হিজিবিজি বন্ধু আমি এটা হিজিবিজি গেলাম, হিজিবিজি। হতেছেন তুই রেকর্ডটা। হ্যাঁ বন্ধু, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। বিলা দিব দিব ইনশাআল্লাহ। মানে কবে, কালকে শনিবার পরীক্ষায়? না না না, স্ট্রাকচার পরীক্ষা দিয়ে এসে বাসায় আরাম করে বসে ভিডিও দেখবি। স্ট্রাকচার পরীক্ষা রবিবারে, তারপরে দিন আবার দুইটা পরীক্ষা, স্ট্রাকচার আর হচ্ছে স্ট্রাকচার সি পিপিএম, মানে একদম পুরো বাস। ও, স্ট্রাকচার 3 আছে তোর? বাহ, বড় ভাই, আরে ভাই, আগে যেতে, হ্যাঁ হ্যাঁ আছে আছে। আগে যেতেছো। তোমার কোনো কোশ্চেন হুম, টোশ্চেন এগুলো সলভ টলভ থাকলে একটু রেখে দিও ভাইয়া প্লিজ। এই আচ্ছা নাটকটা করিস না ভাই। আর তুই বুঝছি, সলভ স্টেশন টু সব কিছু দেখা দিস, সলভ বুঝছিস? যত কোশ্চেন সব এন্ড রেখে অ্যাসাইনমেন্ট দিস, আছে, প্রজেক্ট আছে, তোরটা সব রেখে রেখে দিস। দিবি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মুম্বাইতে তো আমি গেলাম এখন, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও ভিডিওতে দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা বন্ধু, ওকে, গুড নাইট, আল্লাহ ওকে, হাফেজ। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আমরা শেষ করে দিব এখন, যারা আসো এই যে এখন সেম জিনিস, আমার শেষ করে দে। 3 আর 4 এর মাঝখানে কি ডিসটেন্স আছে 6 না? তাহলে এই যে এতটুকু ডিসটেন্স হচ্ছে 15, আর এতটুকুর ডিসটেন্স কত আমার, ধরো 8 5 13, এটা হচ্ছে 19, 19 ডিসটেন্স। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 4 রে যদি আমরা 15 ফিটের নিচে আনতে হয়, 4 রে কি আরো 4 ফিট বাম পাশে আনতে হবে, এপাশে কি আরো 4 ফিট আসবে, এটা আমার বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে, 4 রে 3 রে তখন 2 ফিট ডানে নিছিলাম, এখন 4 রে 4 ফিট বামে নিব। 4 ফিট যদি বামে নিই, 1 কি, আর একটু গেলেই তো পড়ে যাবে। ওকে, 4 ফিট চলে গেলে কি 1 হচ্ছে আমাদের কি এই ইয়া থেকে পড়ে যাবে, কি বলে এটারে, এই স্প্যান থেকে পড়ে যাবে। ওকে, আর 2 কিন্তু আবার থাকবে, কারণ যে 2 কিন্তু টোটাল 5 ফিট ডিসটেন্স, তো 4 ফিট গেলে পড়বে না। আর এই যে এখানে একটা ইউডিএল আছে না, এই ইউডিএলটা কিন্তু তখন কি 4 ফিট এন্টার করে যাবে এইদিকে, এটা তো সাপোর্টের উপরে ছিল যার কারণে। আচ্ছা, এখন যদি এখানে যাই আমরা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের 1 কিন্তু নাই এখানে, এই যে আমাদের 1 হচ্ছে এখানে, এই জায়গায় 1, 1 অলরেডি পড়ে গেছে। আর 2 এর ডিসটেন্সটা কত, 1 ফিট আছে মাত্র ইয়া থেকে, সাপোর্ট থেকে। বাকি ডিসটেন্স গুলো সেম আছে। আর এখানে হচ্ছে এই যে 4 ফিট ইউডিএল ঢুকে গেছে। আচ্ছা, এটা আমরা আগে লিখলাম, লেখার পরে আগে হচ্ছে আমরা কি যে ডাব্লিউ, আগে যে জাস্ট রাইট বের করবো। জাস্ট রাইট, রাইট মানে কি, এটা এইদিকে যাবে হালকা, এটা যদি হালকা এদিকে যায় তখন এটা কি আমাদের এ, আমাদের এ, আরে এটা হচ্ছে আমাদের কি এ, তাহলে এর ভিতরে কি 4 পড়ে? 4 পড়ে না, খালি কি 2 আর 3, যেহেতু জাস্ট রাইটে চলে গেছে, 4 রাইটে চলে গেছে, এর ভিতরে আর পড়ে না। তাই হচ্ছে কি, এই যে W1 এর ভিতরে খালি 2 আর 3। আর টোটাল স্প্যানের ভিতরে কত আছে? টোটাল স্প্যানের ভিতরে আছে হচ্ছে আমাদের কত কত লোড আছে, 2 আছে, 3 আছে, 4 5 6 7 8 9, 1 কিন্তু নাই, 1 বাইরে, 1 ধরবো না। 2 থেকে 9 আছে, আর 4 ফিট ইউডিএল আছে, কি এই যে 5 কিপ পার ফিটের ইউডিএল আছে 4 ফিট, এই যে উপরে দিয়ে লিখছি। ঠিক আছে, যার কারণে আমাদের 2 থেকে 9 লোড লিখবো,
এন্ড ওই যে ইউডিএলটা আমি এখানে চিহ্ন দিয়ে দেখাইছি। তো আমাদের 2 থেকে 9 লোড হচ্ছে আমার কত 200 মোস্ট প্রবাবলি 214। ঠিক আছে 2 থেকে 9 এর লোড হচ্ছে 214 আর 4 ফিট 5 কিপ পার ফিটের ইউডিএল তাহলে কি 4 5 20 যোগ 20 তাহলে কত হয় আমার 234 এই যে আমার 234 গোল্লাও দিয়ে রাখছি এটা মনে হয় দিন করাইছিলাম কারে যেন তাহলে আমাদের হচ্ছে W1 পাইছি আমরা W পাইছি L আর এ তো আমাদের সবসময় সেম L হচ্ছে 50 A হচ্ছে 15 এটা বসাইলে এই যে আমরা এখানে এই চিহ্ন পাইলাম ওকে ডান আচ্ছা জাস্ট লেফটে যাব জাস্ট লেফটে যখন যাব ওয়েট আরে চাকা কি হালকা একটু বামে ঢুকবে বামে যদি ঢুকে তখন কি হবে তখন হচ্ছে এর ভিতরে এসে পড়বে 4 কিন্তু আরো তো 1 ফিট দূরত্ব আছে 2 কিন্তু পড়ে যাবে না ঠিক আছে 2 কিন্তু রবে কোনো কিছু পড়বে না এখান থেকে তাই আমরা তখন এটা W কি হবে W1 হবে 1 2 3 তিনটা মানে 2 3 4 তিনটা আর টোটাল W জাস্ট লেফটের কারণে তো কোনো চেঞ্জ হবে না টোটাল W এখানে যেহেতু কোনো চাকা পড়ে যাচ্ছে না তাই টোটাল W এখানে সেম থাকবে কি ওই যে 2 থেকে 9 আর হচ্ছে কি ইউডিএল সহ আর W1টা চেঞ্জ হবে যখন আমরা এটার মানগুলো বসাবো এই যে তখন দেখা যাবে যে কি আমাদের জিনিসটা হচ্ছে আমাদের কি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে দ্যাট মিন আমাদের হচ্ছে কি এটি কি আমাদের যে ওকে আমাদের দুটো চিহ্ন চেঞ্জ হইতে হবে এটা আমাদের ফুলফিল করছে আমাদের ম্যাথ ওকে এখন হচ্ছে কার জন্য ওকে হইছে হুইল 4 এর জন্য ওকে হইছে এখন যেহেতু এটার জন্য ওকে হইছে এখন আমরা একটা কাজ করব এটা যে এটার মান তো সবসময় 10.5 এটা আমরা জানি এই যে একদম হাইটের মানটা ওই যে একটু আগে বের করছিলাম আমরা কিন্তু এখন হচ্ছে কি এটার সবগুলো মান হচ্ছে আমরা বসাই দিব সবগুলো মান বসাই দিব বলতে ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এটা যদি 10.5 হয় 1 ফিটের জন্য কত প্রত্যেকটা পয়েন্টের ইয়ার চাকার উপরে আমরা এই যে লোডের মানগুলো বসাই দিব ওকে এটা আমরা বসাবো নরমাল ফিজিক্যালের জ্যামিতি অনুযায়ী এখন ম্যাক্সিমাম মোমেন্ট এটা কেমনে জানি কি হয়েছে আমি কিছু বলতে পারি না আমার কিছু মনে নেই কিন্তু কথা হচ্ছে যতটুকু লেখা আছে ততটুকু দেখা বুঝছিলাম 10 × 7 কেন 10 × এই যে 7 হচ্ছে যে এটা আর ভাই ছিল কি তোমার 10 কথা কাটছে ছিল তিন তিনের লোড করে আমাদের জানো একটু মাঝখানে আচ্ছা ওকে এখন কি ক্লিয়ার ম্যাক্সিমাম মোমেন্ট আর একবার শুরু করো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যে বললাম যে কি এটা আসলে কেমনে করছে আমি নিজেও জানি না বা এটার ফর্মুলা কি অ্যাকচুয়ালি মানে আমি ক্লাসে কেমনে করাইছি এটা আমার মনে নাই কিন্তু এখানে যে সূত্রটা লেখা আছে আমি এটা দেখেই বুঝছি কি বুঝলাম যে এই যে এই দুইটা জিনিস গুণ করতে হবে এই দুইটা জিনিস গুণ করতে হবে এটার মানটা আর এটা লোডটা তারপরে কি এই যে এই দুটো জিনিস গুণ করতে হবে তারপরে হচ্ছে এই যে এই জিনিসটা গুণ করতে হবে ঠিক আছে এখন এটা লোড কত এটা লোড হচ্ছে 10 কোথায় বেশি 2 নাম্বারটা কি 10 এই যে 10 হুম হুম আর 3 নাম্বারের লোড কত 3 নাম্বার 36 4 নাম্বার 36 5 নাম্বার 36 6 নাম্বার 36 ঠিক আছে তো এই যে আমরা কি করবো এই যে এটা কত 6.3 এটা হ্যাঁ তো এটা মানটা বের হয়েছে এটার সাথে কি হবে এটা কত এটার লোড কত 36 না 36 গুণ করবো আমরা তারপরে যে এটার লোড কত এটাও 36 5 36 6 36 ঠিক আছে তো এগুলো গুণ করবো আমরা এই মানগুলো এই যে এই মানগুলো এই যে আমরা এখানে গুণ করছি এই যে 6.3 সরি ভাই না তখন সমস্যা তোকে আছে তো ওখানে আমার দেখ পিস নেন মিউট 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 আচ্ছা 6.3 10.5 8.7 আর 6.8 মানে প্রত্যেকটা সিঙ্গেল গুণ করা লাগতো আমরা সহজ করার জন্য যেহেতু সবগুলা 36 দিয়ে গুণ করবো জাস্ট 36টা আলাদা বাইরে লিখে দিছি এই যে 6.3 10.5 8.7 6.9 36 দিয়ে গুণ করছি আর এবার বাকিগুলা এগুলা কি যে 20 করে না এটা 20 এটা 20 এটা 20
তিনটে চাকা লোড 20, একটা গুণ হবে 4.2 দিয়া, একটা 3 দিয়া, একটা 1.8 দিয়া। এই যে 20 গুণিছে 4.2, 3, 1.8 শেষ। যেটা পাবো আমরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি। ওই যে ভাই আপনার ওই যে মোমেন্টটা বের করা কি W/W1 নাকি? বুঝলাম না কোনটা কোনটা? এই যে এটা উপরে যে মোমেন্টটা, না উপরে যান পিকচারে, মাইদল এই 10.5, 6.3। এগুলো 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 না, হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো হচ্ছে যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করব। ও আচ্ছা। আচ্ছা মাইদল, আমি বন্ধু লিভ লিভ নিচ্ছি। হ্যাঁ, আমার ফোন সুইচ হয়ে যাচ্ছে। হ্যাঁ শেষ ডান ডান। আচ্ছা বন্ধু, থ্যাংক ইউ। আর বন্ধু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তুই যে তোর যে নোটগুলো আছে না, এগুলো একটু পিডিএফ করে দিলে খুব ভালো হতো আর কি আমাদের। নোটগুলা এই যে যে মানে পিডিএফটা যেটা আছে। মানে তোর খাতাটা আর কি, যেমন তুই লিখছস। ওকে ওকে, কিন্তু কথা হচ্ছে এইবার আমি তো নোট করছিলাম আগের বার, এবার তো তেমন কিছু নোট করিনি। যা আছে দিতেছি, যা সমস্যা নেই। আচ্ছা দিস, আমার আমার মেসেঞ্জার দিয়ে দিস, আর ওদের দিয়ে দিস, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক করলে আছে। ওকে ওকে, গুড নাইট। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ভাই এই কারো যে কি আর কোনো সিঙ্গুলার ট্রায়াঙ্গেল দিয়ে একটা বের করে দাও তো। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে একটা দেখাই দিব। হ্যাঁ একটা দেখো তো। ওকে, সিমিলার ট্রায়াঙ্গেল জিনিসটা তো আচ্ছা, এখানে কি কেউ ফর্মুলা দিয়ে করতে পারো? এই ফর্মুলা দিয়ে করতে পারলে কেউ কইবা একটু, কারণ আমি তো তাও নিজের মতো করে তুমি তোমার মতন করে বলে যাও, তাও কিছু করে। করি। আমার মাথায় হচ্ছে খালি এই যে এইটা 10.5 দেয়া আছে আমার, এই যে এখানে আমি পাইছিলাম 10.5, এই যে এটা। হ্যাঁ, ঠিক আছে এইটা তো ওই যে তোমার ইয়া দিয়া পাইছো না, W/W1। না, ওই যে AB/A+B। হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। বি প্লাস বি পাইছি, এই 10.5 পাইছি। ওকে আচ্ছা, এখন হুম, এই যে এটা তো আমার দেয়া আছে, এটা থেকে হচ্ছে আমার কি মানে ডিসটেন্স দিয়ে বাকিগুলো বের করতে হইব আমার। হ্যাঁ, তো কতর জন্য এটা, যে কোনো একদিক দিয়ে শুরু করো, আমি ছোট দিক দিয়ে শুরু করি। হ্যাঁ, হুম, এই ডিসটেন্স কত? 15। হুম, এই যে 15 লেখা আছে এনে, এটা হ্যাঁ 15। হ্যাঁ। 15 জন্য হাইট, এই যে ভূমি, 15 জন ভূমির জন্য উচ্চতা কত হইছে? 10.5। 10। হ্যাঁ, হুম, এখন তুমি ওই কি করো, তাহলে তোমার এই যে এটার জন্য লাগবো, এই দুটো ডিসটেন্স হুম, কত? 1 আর 8 কত? এটা 9। এই দুটো হচ্ছে হুম, 9। 15 জন্য যদি 10.5 হয়, 9 এর জন্য কত? করো তুমি। আচ্ছা। আমি 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 পার্সোনালি একদম পুরো ভাইঙা ভেঙে এমনি এমনি করি লিটারেলি পরীক্ষার হলে। এখন তো এটার মেলা টাইম সহজ লাগে সূত্র। ভাই, হ্যাঁ, মেলা টাইম লাগে তো তাইলে। এখন আমি তাড়াতাড়ি আমার যে এমনি অভ্যাস, তো আমি এমনি তাড়াতাড়ি করে লাই। এই যে আমি এমনি একটা রাফ নেই, রাফ নিয়ে হচ্ছে যে এমনি লিখি 10.5। হ্যাঁ, ওকে। হুম, একের জন্য কত? একের জন্য হচ্ছে কত? 9 এর জন্য 10.5 ভাগ 15। 15 আর সবটি 9 লিখে আমি এর জন্য 5 × 9/15। হ্যাঁ, তাইলে তখনকার 6.3 বেরিয়েছে। এবারে একটা, এবার এটা বের করি, এটা বের করি, এটা বের করি। এখন সূত্র দিয়ে করলে আমি জানি না ভাই, কে লেগে আমার সূত্রটা, মানে এটা পার্সোনাল প্রেফারেন্স, এটা আমার করতে ভালো লাগে না। আমি কি এটা ছোটবেলায় মনে রেখে এমনি এমনি করে নি। আর আমি তাড়াতাড়ি করে টিপি, অনেক সময় মনে করে ফেলাই। তো হুম, এমনি করলে এমনি আর কি আমি আমি করি এমনি। হুম, তারপর দেখো তো ওটা এই পাই। যে হুম, এইটা বুঝছি হচ্ছে ভাই। একটা গেছে, আবার এইদিকের জন্য কিন্তু দেখাচ্ছে। আবার আলাদা যাবে। এর জন্য আলাদা যাবে। এদিকে কত? 35। 35 এর জন্য 10.5। আবার কত? এই যে এদিকে ধরো 6 কমলে তোমার 29 এর জন্য কত? আরো 6 কমলে 23 এর জন্য কত? এটা কিন্তু আলাদা যাবে। ঠিক আছে? সেম স্লোপে না, এটা আলাদা যাবে। কমবে মানে? এটা 15 এর জন্য বাড়বে না? না। আমি বলি তোমার যে 15 এর জন্য 10.5 হইছে। তোমার তো হ্যাঁ 9 এর হ্যাঁ জন্য তো কমছে, তাই না? 6.3। হ্যাঁ। তুমি যদি আরো ডাইনে যাও, হুম, 15 6 কত? 21 হয়ে যাবে না এনে? এনে গেলে 21 21 এর জন্য তো আরো বাইরে যাবে। তোমার তো এই হিসাবে এটা এমনে যাবে। এটা কি এমনে যাবে? না, এমনে যাবে না। তোমার তো এটা ছোট না। তুমি হচ্ছে কি এই পাশে 15 দিয়ে করছো। আবার এই যে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা, এগুলোর জন্য কি তুমি এই যে এটার ভ্যালু দিয়ে করবা। এই দুটোর ডিসটেন্স কত? 35। 35। তখনকার 15 জায়গায় হুম, তুমি 35 ইউজ করো। 35 এর জন্য আচ্ছা 10.5, আরো 6 কমাও। এখানে কত? 29। এটা হচ্ছে 29। আচ্ছা। 29 এর জন্য কত? এটা হচ্ছে কত? 23। 23 এর জন্য কত?
আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। ঠিক আছে। আর হ্যাঁ, তোমার আসলে আছে হ্যাঁ জিগাও যে সিমিলার ট্রায়াঙ্গেল একটা ফর্মুলা আছে কি কেমনে জানি করে ক্যালকুলেটর সহজে বা পরীক্ষার আগে দিয়ে জিজ্ঞেস পিটন করবো ভাই ওটা আছে, পিটন ভাই শুনি নিয়ে আমি জানাবো হলা তোমার। যদি সোজাভাবে বুঝি তাহলে দেখাবো। হ্যাঁ হ্যাঁ। আর তুমি আর তুমি যদি আগে ক্লাসের ভিডিওটা দিয়ে দাও আমাকে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা, দিচ্ছি। সো আল্লাহ ওকে, হাফেজ। ভিডিও আমি অফ করে দিই।